আনন্দ উদযাপন করছে সাধারণ মানুষ, ছাত্র জনতা। তারই অংশ হিসেবে রাজধানীতে মানিক মে এভিনিউয়ের এই পুরো সড়ক জুড়ে কিন্তু সাধারণ মানুষের জন্য বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বেলা 11টা অর্থাৎ কিছুক্ষণ পরে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শুরুতেই সাইমুম শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠীর ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য সঙ্গীত শিল্পী এখানে সঙ্গীত যা পরিবেশন করবেন। একই সঙ্গে ফ্যাসিস্ট পলায়নের উদযাপন সেটি এখানে দেখানো হবে। বিশেষ ড্রোন শোয়ের আয়োজন রয়েছে। ওয়ারফেজ, আর্টসেলের মতো ব্যান্ড তারাও এখানে গান পরিবেশন করবেন। সায়ানের মতো সঙ্গীত শিল্পী গান পরিবেশন করবেন। অর্থাৎ পুরো জায়গা জুড়ে আজকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার ব্যানারে আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এই সড়ক জুড়ে কিন্তু এই উদযাপনের জন্য সবশেষ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণ পরে 11টা থেকে শুরু হবে, রাত 10টার পর পর্যন্ত এটি চলবে। পুরো জায়গা জুড়ে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি। তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। সাধারণ মানুষ রাস্তায় জড়ো হতে শুরু করেছেন ইতিমধ্যেই। এখনও সবাইকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে আমরা দেখেছি কিছু আহত পরিবার যারা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছিলেন স্বৈরাচারকে পতন ঘটাতে, তারা এসেছেন। এবং একই সঙ্গে আজকের সবচেয়ে যেটি তাদের জন্য সবচেয়ে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাপত্রটি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করবেন সেটি আকর্ষণীয় হয়ে রয়েছে। যেটি এই দক্ষিণ প্লাজায় উন্মুক্ত জায়গায় বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন তাদের স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, যেটি দীর্ঘদিন ধরে আসলে দাবি ছিল বিপ্লবীদের। আমরা জানি গত বছর ঠিক এই দিনেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান এবং এর পরবর্তীতে ছাত্র জনতার যে উল্লাস, এই মানিক মে এভিনিউ পুরো সড়ক জুড়ে ছাত্র জনতার বিপুল উপস্থিতি, লাখো মানুষের উপস্থিতিতে সরব ছিল এই পুরো সড়ক। এই সংসদ ভবন যেটিকে আসলে গত কয়েকটি নির্বাচন, ভোট ছাড়া নির্বাচন হওয়ার কারণে, অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের আক্ষেপ ছিল। সেই দিনে সে আক্ষেপের বহির্প্রকাশও কিন্তু আমরা আসলে 5 আগস্ট দেখেছি, পুরো বিশ্ব দেখেছে। এবং পুরো বিশ্বের জন্য আসলে এই গণ অভ্যুত্থান, জুলাইয়ের গণ অভ্যুত্থান 2024 সালে সেটি কিন্তু আসলে একটি দৃষ্টান্ত হয়ে রয়েছে। সেই জায়গা জুড়ে কিন্তু আসলে পুরো মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, সেই দিনটি পুনরাবৃত্তি, সেই দিনটি স্মৃতিচারণ করার জন্য কিন্তু আসলে আজকে নানান আয়োজন করা হয়েছে। এবং এই যে আয়োজনটিতে আমি রয়েছে মানিক মে এভিনিউয়ের, এটি কিন্তু পুরো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ যারা আসলে সেদিনটিতে এই জায়গাটিতে এসেছিলেন বা কোনোভাবে গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা রাজপথে নেমে এই জায়গাটিতে এসে তাদের যে স্মৃতিচারণ সেটি করতে পারবেন। আজকের এই যে অনুষ্ঠানে আমি রয়েছি, 36 জুলাই উদযাপন, পতাকা হাতে দেখা হবে সবার সাথে, এই শিরোনামে এটি আয়োজন করছে। আমি যদি আজকের অনুষ্ঠানমালার কথা বলি, শুরুতেই সাইমুম শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠী তারা গান পরিবেশন করবেন। জোহরের নামাজের পরে মূলত অন্যান্য যে ব্যান্ড সঙ্গীত শিল্পী তারা গান পরিবেশন করবেন, যেখানে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন সেটি দেখানো হবে। রাতে সন্ধ্যায় স্পেশাল ড্রোন শো রয়েছে। এছাড়া ইথুন বাবু, মৌসুমী সঙ্গীত শিল্পী তারা গান পরিবেশন করবেন। ওয়ারফেজ গান পরিবেশন করবে। এফ মাইনর, এলিটা করিম সহ অন্যান্য সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, আর্টসেলের মতো ব্যান্ড যেগুলো রয়েছে তারাও গান পরিবেশন করবেন। অর্থাৎ পুরো জায়গা জুড়ে কিন্তু বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে মানিক মে এভিনিউর এই পুরো জায়গা। শুরুতে যে চেয়ারগুলো আমরা দেখছি, এই চেয়ারগুলোতে মূলত যারা আসলে আমন্ত্রিত অতিথি তারা এই জায়গাটিতে বসবেন। এর বাইরের পেছনে যে জায়গাটা, সেখানে আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে একেবারেই নিরাপত্তা ব্যবস্থা বলি, আয়োজনের সার্বিকভাবে যে ব্যবস্থাপনা সেটি শেষ হচ্ছে। এখানে মেডিকেল টিম রয়েছে, ভ্রাম্যমাণ চিকিৎসক রয়েছে। অর্থাৎ আজকে যেহেতু প্রচণ্ড গরমের সময় প্রচণ্ড গরম পড়ছে, যার ফলে সব রকমের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। একই সঙ্গে এই সংসদ প্লাজার দক্ষিণ প্লাজা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন, যার ফলে কিন্তু এখানে আমরা নিরাপত্তাও দেখছি। এই পুরো জায়গা জুড়ে সাধারণ মানুষ কিন্তু আসলে এই জায়গাটিতে সেটি দেখতে পারবেন। এবং আজকে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন যারা আসলে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, তাদের নানান রকম আয়োজন রয়েছে।